আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বাবা মা ভাই বোন বন্ধুরা, যে যে জায়গাতে দেখতেছেন শুনতেছেন, সবাই মন দিয়া শুনবেন আমি কি বলছি। আমার আল্লাহর পাক কুরআন এবং আমার নবীর হাদিস কি বলছে। মুসলিম শরীফ হাদিস 3232 নম্বর হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছে, ইয়া আলী, মুশরিক এবং বেদিনদের উঁচু উঁচু কবর ভাঙ্গা দাও। তাদের কবরের মধ্যে মূর্তি আছে, তারা যেন এগুলি ব্যবহার করতে না পারে। এই কথা বলাতে ওহাব নজদির ফুতায়ত, এই যে আবুল আহাবের ফুতায়ত, আবু জাহেলের ফুতায়ত, এজিদের ফুতায়ত, বেদিন মুশরিকের ফুতাইতে আল্লাহর অলিরার আউলিয়ারার মাজার ভাঙ্গার হুমকি দিচ্ছে বা ভাঙতেছে। আমি বলবো, আহলে সুন্নাত আল জামাতের ভাই বোন বাবা মা যারা যেই জায়গাতে দেখতেছেন শুনতেছেন, যারা নবীর পক্ষে আছেন, আউলিয়া অলিদের পক্ষে আছেন, তারা সব এখন এক হইয়া তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যুদ্ধ করা ভালো নয়, এবং উনিও 14 খান যুদ্ধ করে গেছেন বেদিনকে শিক্ষা দেওয়ার জন্য। যে বেদিন আমার নবীর হাদিস মানে না এবং আল্লাহর পাক কুরআন মানে না, আমার নবী নূরুন আলা নূর, বেদিন মুশরিকের বাচ্চাগল বলে আমার নবী মাটি, তাহলে তাদের কি করা প্রয়োজন? আল্লাহর এক কোরআন পড়ে কত দল সাজাইছে, ওহাবি, রাফিজি, খারিজি, মদুদি, আহলে খাড়াস, আহলে খবিস, কতগুলো দল সাজাইছে। আমার নবীর দল, সাচ্চা মুসলমানের দল আহলে সুন্নাত আল জামাত। যে আমার নবীকে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে, যে আমার নবীকে ভালোবাসে তাকে আমার রাসূল সুপারিশ করবেন। আর যিনি নবীকে ভালোবাসেন না, তার জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই। বাংলাদেশে কোনো নবী আসে নাই, আর আসবেও না, আর আসার কোনো প্রোগ্রামও নাই। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, পাকিস্তান, এই 7টা দেশকে 360 জন আউলিয়া স্বাধীন করছে এবং আমার নবীর কলেমা পড়ায়া তাদেরকে দিন জারি করছে, মুসলমান বানাইছে। ওই মুসলমানের সন্তান হইয়া ওই আউলিয়াদের অলিদের মাজার ভাঙতে কটূক্তি করস, তোর আর কি বাপের ঠিক আছে? তোরা তো জারক সন্তান, তোদেরকে হাত পাও কাইটা, গলা কাইটা, সালাদ বইরা সমুদ্র ছাড়ার দরকার। যিনি বাপকে না মানে সে তো বাপ জোরটা, ইংলিশে বলে ইউ বাস্টার্ড, আর আরবিতে বলে অল্লাহ ওয়াসাক ওলাদ, আর বাংলা বলে জারক সন্তান। তাহলে আমি একটা কথাই বলবো, যারা মাজার বিরোধী এবং বলে মাজার পূজা করে, আর এ জানোয়ার, ওই কুকুর বিড়ালের বাচ্চা হগল মাজার কি পূজা করে? মাজারকে জিয়ারত করে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার রওজা জিয়ারত করছেন এবং সমস্ত সাহাবাগণকে বলছেন যে একজন মুসলমানের কবর দেখলে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং 11 বার দুরূদ শরীফ পড়ে তোমরা জিয়ারত করবা। মাজার, কবর এগুলি হইল জিয়ারতের স্থান, এগুলি পূজার স্থান না। ওই আবু জাহেলের বাচ্চা, ফেরাউন নমরুদের বাচ্চা সকল, তোরা কি বুঝস? তোরা বাপের নাম জানস? আমার নবী একজন দাসী ছিল, ওই দাসীর করে এক সন্তান ছিল, তার নাম ছিল ওহাব নজদি। এখান থেকে ওহাবির জন্ম হয়।
ওই ওয়াহাবির মার জিরবাগার ছিল আমার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতার কারণে। ওই জায়গার থেকে ওই একটা আলেম ছিল, ওই মার জিরবাগার কারণে আমার নবীর বিরুদ্ধে লাগছে, বলছে নবীকে চিনি না। ওই দলের দল মাদ্রাসা বানায়া বানায়া আকাম কুকাম করে, ছেলেদেরকে নষ্ট করে, মেয়েদেরকে নষ্ট করে। এখনও ভালো আছে। আল্লাহর আল কোরআন ফরজ বুঝোস না, নবীর হাদিস ফরজ বুঝোস না, আল্লাহর রাসূলের এবং আল্লাহর আউলিয়া অলিদের কথা মান এবং দিনা, উল্টাপাল্টা করিস না। আমি যেমন মুসলমান, তুইও একজন মুসলমান। মুসলমান হইয়া কোরআন পড়ে, হাদিস পড়ে কেন দুষ্টামি লুচ্চামি? তোর বাবার টাকা দা মাজার করছে না তোর বাবার টাকা দা সে খরচা করতেছে? তোর মনে চাইলে তুই যাইবি, না চাইলে না যাইবি। তুই গেলে তোর সব, না গেলে তোর কোনো সব নাই। মাজার কোনো পূজার স্থান না। প্রত্যেকটি মাজারের বাড়ি দিয়া লেখা আছে সেজদা দেওয়া হারাম। তুই কি হারাম সেজদা দেশকে? তুই সেজদা দেশকে? তোর কি বলছে আল্লাহর ওলি তুই আমাকে সেজদা কর? বলে নাই। ভালো হইতে পয়সা লাগে না। সবার কাছে আমার অনুরোধ, একটাই কথা বলবো, যদি কোনো ওয়াহাব নজদির ভূতাজ, আবু জেহেলের ভূতাজ, এজিদের ভূতাজ মাজার ভাঙ্গার জন্য যায়, হাতের কবজা পাওয়ার নালা এবং মাথার গলা কাটা বস্তাত ভরে ছেড়ে দিবেন পানি। সমস্ত মুসলমান ভাই বোন, বাবা মা সবার কাছে আমার অনুরোধ রইল, মানুষ দুনিয়াতে একবারই আসে, বারবার আসে না। আমার ইসলাম ধর্মের উপর যে আঘাত করবে এবং আমার নবীর সুন্নাত আল জামাতের উপর যে আঘাত করবে এবং আমার অলিয়া আউলিয়াদের উপর যে আঘাত করবে, তার উপরে আমরা আঘাত করতে দ্বিধা করব না। সবার প্রতি দোয়া ও সালাম। আসসালামু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।